দীপান্বিতার হাত ধরে পুজোয় আসছে নতুন গান অল টাইম হিট, যেখানে গান গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য। আসুন শুনে নেওয়া যাক তারা এই গান নিয়ে ঠিক কতটা এক্সাইটেড এবং কি বললেন। গানটার মধ্যে থাকছে একটু অন্য ধরনের লিরিক্স, অন্য ধরনের কম্পোজিশন, মায়ের আরাধনাও থাকছে, মাকে নিয়ে মজাও থাকছে এবং এই গানটা আপনাদের ছোটস্থ হয়ে যাবে, একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে, কারণ গানটা খুব রিলেটেবল একটা গান। বিশেষ করে আমার মনে হয় যারা আমার বয়সী বা আমার থেকে একটু বড় বা আমার থেকে একটু ছোট এই গানটাকে ভীষণ রিলেট করতে পারবে, এবং যারা বয়স্ক আছে তারা গানটা হাফ থেকে রিলেট করবে। একদম ঠিক কথা। তো ওই জন্যই আমি বলছি গানটা সবার জন্য, সবাই শুনবেন, ভীষণ ভালো লাগবে। বাদ বাকিটা সুপ্রতীক বলতে বলছি। এই গানটার উপর এক্সপেকটেশন আছে এবং গানটা শুনে ভালো লাগবে অ্যাকচুয়ালি। মানে আমরা গান যখন বানাই তখন এরকম নিজের ভালো না লাগলে কাউকে দিই না, ভালো লেগে গেলে চেঞ্জ করি না। তো এই গানটা একটু চেঞ্জ না করে ভালোই করেছি। দেখা যাক কি হয়। কোনো এক্সপেকটেশন আমার নেই, রিলে কোনো গান বানানোর পর এক্সপেকটেশন থাকে না, যেটা এক্সপেকটেশন থাকে না সেটাই সবথেকে হিট হয়, এরকম আমিও হয়েছে। হ্যাঁ, তো এইটা অঙ্কিতা খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, অনেক খুব ভালো গায়। মানে এই ফার্স্ট কথা গানটার স্কেলটা প্রচন্ড হাই অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আমি জানি ওই হাই ও ছাড়া আরো গাইতে পারবে, মানে পারবে হয়তো, কিন্তু ও যেভাবে গেয়েছে, মানে যারা মেয়ে তারা গানটা গাইতে, তারা রিলেট করতে পারে গানের স্কেলটা কোথায়। হ্যাঁ, তো ওই জন্যই ও ওই জন্যই এবং আমার গানটা গেয়ে ভীষণ ভালো লেগেছে, কারণ গানটার মধ্যে যেরকম পরিমাণে হাই নোটস লাগানো আছে, কারণ গানটাতে আমরা যারা সিঙ্গার তারা বেশি ভালো করে বুঝবো যে গানটায় ফলসেটো বলো বা গানটায় লো রেঞ্জ বলো, সবকিছু আছে, মিড রেঞ্জ, র‍্যাপ আছে গানটা। আমি প্রথমবার র‍্যাপ করেছি গানে, মানে এটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে সুরজের সেই ভার্সনটা রেখেছে। নর্মালি সুপ্রদীপটা আমি যখন গাইতে গেছিলাম বলছে ঠিক আছে তুই র‍্যাপটা আছে, র‍্যাপটাও গেয়ে দে। আলাম গাইবো, কেমন লাগবে আমার গলায় শুনতে, আমি তো আজ পর্যন্ত কোনো র‍্যাপ গাইনি। বলছে ঠিক আছে গা না, বাদ বাকিটা রাখার দায়িত্ব তো আমার, না ভালো লাগলে ফেলে দেবো। তো তারপরে গাইলাম, ওমা দেখি যখন গানটা শুনতে দেখি প্রথম পার্টটা আমারই গাওয়া, আর ভালো লাগছে, বেশ প্রথমবার র‍্যাপ করতে পেরে, বাংলা র‍্যাপ করতে পেরে ভালো লাগছে। বছর ঘুরে আসবে মা বাপের ঘরে, ছেলে মেয়েরা সবাই মিলে বায়না করে, মায়ের সাথে যাবে তারা মামার ঘরে। স্বর্গ এয়ারলাইন্স হলো টিকিট বুক, কাটি গেল পার্লারিতে দিতে নিয়োগ, ব্যাগ গোছাতে ব্যস্ত হলো লক্ষ্মী সরস্বতী, আর মেদ কামাতে চলে গেল গণপতি। ওষুধ বেটা এরোপ্লেনে পেল নাসি, তাই দুঃখী মনে কাটলো গিয়ে ছেলেটিকে। 1 2 3 go, দুর্গতি না সেনে তুমি মনে আইতাই, দুর্গতি না সেনে তুমি মনে আইতাই। আমি কখনো কোনো গানে আজ অব্দি র‍্যাপ, মানে মা দুর্গার গানে কখনো র‍্যাপ শুনিনি, কিন্তু আমি সেইটা এই গানে দিয়েছি, একটা র‍্যাপের পোর্শন দিয়েছি ছোট্ট করে, কিন্তু আমি র‍্যাপটাকে আবার র‍্যাপের মতন করেও রাখিনি, মানে র‍্যাপটাকে একটু বাংলা বা মানে বাঙালি বাচ্চারা যেভাবে ছড়া বলে ওইভাবে জিনিসটাকে রেখেছি, আর বাচ্চাদেরকে দিয়ে এই র‍্যাপটা আমি করিয়েছি। তো সেইটার জন্য আমার মনে হচ্ছে যে এটা একটা নতুনত্ব জিনিস আমার কাছে, যেহেতু আমি শুনিনি, আমি জানি না আর অন্য কোনো গানে আছে কিনা। তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ আমাকে বলো, আমিও গিয়ে শুনবো, কিন্তু আমি এখন অব্দি শুনিনি। তো এই জিনিসটা নিয়ে আমি একটু আশাবাদী আছি। আমার নিজের খুব পছন্দ হয়েছে, কারণ হচ্ছে আমরা সবসময় মা দুর্গা বা কার্তিক, গণেশ, সরস্বতী, মা লক্ষ্মী, মানে সবাইকে তো দেব দেবী রূপে পেয়েছি, কিন্তু এই গানে না তাদেরকে একটা ফ্যামিলি বলা হয়েছে। মানে তোমরা হয়তো রিলেট করতে পারবে, এটা নস্টালজিয়া। যখন মা বাপের বাড়ি যায়, মানে
মানে তোমার মানে 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 কি বলে দিদান বাড়ি আমি বলি, ঠিক আছে, মামা বাড়ি, বেসিক্যালি মামা বাড়ি যখন যায় তো ওখানে বাচ্চারা না ইজ লাইক মামা বাড়ি যাও, মামা বাড়ি যাও, মামা বাড়ি যাও। তো এইখানে না মা দুর্গাকে একটা সামান্য নারী হিসেবে পোট্রে করা হয়েছে। কার্তিক, গণেশ, মানে সরস্বতী, এদের সবাইকে মানে সবাই ব্যাগ গোছাতে ব্যস্ত, কেউ জিম করছে, তো কেউ জামা বানাচ্ছে। একটা ফ্যামিলিকে দেখানো হয়েছে যে এটা প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে থাকে, ঠিক আছে, যখন মামা বাড়ি যায় কোনো বাচ্চারা। তো এইটা অনেকেই রিলেট করবে।